শাস্ত্রে বললেন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ি রানী, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি বাড়ি। এই জন্য সদ্বচন আশ্রয় করতে হয় না। সবার গুরু দীক্ষা হয়েছে তো? দীক্ষা শিক্ষা হয়েছে? তাহলে যখনই তুমি গুরু দীক্ষা নেবে, যদি গুরুদেবের কৃপা হয় তাহলে ওই গুরুদেবের কৃপা বলে যখনই তুমি এই দিব্যনয় লাভ করতে পারবে তখনই গৌরের মাধুর্য নয়নে দর্শন করবে। নদিয়ার নাগরটি বলল, নাগরী রে, আমি নদিয়ায় গিয়ে আগে সোনারের মানুষ দর্শন করি না। আমার গৌরের এই জগতের কোনো কিছু নিয়ে তুলনা করা যায় না। আমার বৈষ্ণব বিতকর্তা পদ্ম বললেন যে হেমশয়ী অতি গোড়া সুমধুর হাস থোড়া জগজন নয়নে আনন্দ। হরিব এই যে মায়েরা হেম মানে কি গো? সোনা, তাই না? সোনার আরো নাম আছে। হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা। হরিব তো আমার বৈষ্ণব বিতকর্তা কি বললেন যে আমার গৌরের মাধুর্য এই জগতের সোনার চাইতেও অতুলনীয়। নাগরিকে বলল, আচ্ছা এই জগতের সোনা সোহাগা মিশ্রিত করে আগুনে তাপ দিলে ওই সোনা বলে যায়, একটু আসতে পারে। তাহলে গৌর সোনা কি বলে না? বলে হ্যাঁ বলে তো। কি করে বলে? আমার গৌর সোনাও বলে যায়। এই জগতের সোনা সোহাগা মিশ্রিত করলে আগুনে তাপ দিলে বলে যায়, কিন্তু আমার গৌর সোনাও বলে যায়। বলে কি করে বলে যায়? আমার গৌর সোনা সেই ভক্তের কাছে বলে যায়। যে ভক্ত জীবন জয়ীবন আমার গৌরের চরণে সঁপে দেয়, যে জনে গৌর বিনে আর যায় না, যে জনে দিবানি শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওই ভক্তের প্রেম আর ভক্তি দিয়ে নয়ন জলে সোনা আমার গৌর সোনা বলে যায় গো। জলে সোনা সোনা গহলে সোনা গলে যায় গো। জলে সোনা
জলে সোনা সোনা গহলে